আসসালামু আলাইকুম। ডেনোভো লজের পক্ষ থেকে আমি জহিরুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের নতুন ভিডিওতে। আজকে আমরা সাক্ষ্য আইন নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে কোন কোন টপিক আমরা আলোচনা করব চলুন তার একটু হাইলাইটস দেখে নিই আমরা। তো আজকে আমরা দেখব কে কে সাক্ষ্য দিতে পারে, এছাড়াও অল্প বয়স্ক কিংবা অধিক বয়স্ক কিংবা মানসিক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি, এছাড়াও বোবা লোক কি সাক্ষ্য দিতে পারে কিনা, এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো চলুন মূল ভিডিওতে যাই। তো তার আগে কিছু কথা বলে নিই। আপনারা জানেন আমাদের ডেনোভো লজ যে চ্যানেলটা আছে, এই চ্যানেলে মোটামুটি বার কাউন্সিল ও জুডিশিয়ারি বিষয়ক বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা হয়। তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা যেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে না ভুলেন, এবং পাশাপাশি আমাদের একটা ফেসবুক পেজ আছে ডেনোভো লজ নামে, ওইটা তো আপনারা যুক্ত থাকবেন লাইক দিয়ে, তাহলে আমাদের নিত্য নতুন আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। এবং আপনাদের যত ধরনের জিজ্ঞাসা থাকে আইন বিষয়ক সাবজেক্ট নিয়ে, সেটা হোক বার কাউন্সিল কিংবা জুডিশিয়ারি, সবগুলো প্রশ্নই আপনারা খোলা মনে আমাদের কমেন্ট বক্সে করবেন আশা রাখি। তো চলুন আমাদের মূল আলোচনায় যাওয়া যাক। আমরা বোর্ডে চলে যাব এখন। তো আমরা বোর্ডে চলে আসলাম, শুরু করি। আমরা শুরুতেই বলেছিলাম আজকে আমরা সাক্ষ্য আইনের ধারা 118 এবং 119 একসাথে মিলিয়ে আমরা দেখার চেষ্টা করব। সাক্ষ্য আইন ধারা 118 ও 119 এইটুকু আমরা মিলিয়ে দেখার চেষ্টা করব। তো দেখি আমরা প্রথমেই ধারা 118তে কি বলল। ধারা 118, এই আইনের ধারা 118তে প্রথম যেই কথাটা বলল সেটা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি সাক্ষ্য দিতে পারবেন যদি তিনি জিজ্ঞাসিত প্রশ্নের অর্থ বুঝতে পারেন এবং তার বোধগম্য উত্তর দিতে পারেন। অর্থাৎ 118 নম্বর ধারায় বলল, আমরা লিখি, প্রত্যেক ব্যক্তি সাক্ষ্য দিতে পারবেন, তবে দুইটা শর্ত এখানে পূরণ করতে হবে। প্রত্যেক ব্যক্তি সাক্ষ্য দিতে পারবেন আর আদালত সেটা গ্রহণ করবে, তবে দুইটা শর্ত পূরণ করতে হবে। শর্ত কি? দুটো শর্ত কি? প্রথম শর্ত, তাকে অর্থাৎ যেই ব্যক্তিটা আছেন তাকে যে প্রশ্নটা আমরা জিজ্ঞাসা করব, অর্থাৎ জিজ্ঞাসিত প্রশ্ন যেটা, জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে পারে এক, ও তার বোধগম্য উত্তর দিতে পারে এমন ব্যক্তি যারা আছে তাদের সাক্ষ্য আদালত গ্রহণ করেন। অর্থাৎ সাক্ষ্য আইনের 118 ধারাতে বলা হয়েছে প্রত্যেক ব্যক্তি সাক্ষ্য দিতে পারবেন, তবে দুইটা শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্ত কি? জিজ্ঞাসিত প্রশ্নটি বুঝতে হবে এবং তার বোধগম্য উত্তর দিতে হবে। অর্থাৎ যিনি জিজ্ঞাসিত প্রশ্নটা বুঝতে পারবেন এবং বোধগম্য উত্তর দিতে পারবেন তারই সাক্ষ্য দেওয়ার যোগ্যতা আছে বলে ধরে নেওয়া হবে। 118 ধারাতে এই কথাটাই বলল প্রথমে। তবে এক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা হয়, অনেক সময় আমরা আসলে বুঝতে পারি না একদম অল্প বয়স্ক কিংবা অত্যাধিক বয়স্ক এই ব্যক্তিগুলো সাক্ষ্য দিতে পারবে কিনা, এটা নিয়ে আমাদের অনেক সময় প্রবলেম অ্যারাইজ করে। তো এই আইনের শেষের দিকে বলা আছে এই পার্টিশনের যে তিনটা ক্ষেত্রে, অর্থাৎ তিন ধরনের ব্যক্তির ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কয় ধরনের ব্যক্তির ক্ষেত্রে? তিন ধরনের ব্যক্তির ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তিন ধরনের ব্যক্তির ক্ষেত্রে সতর্ক থাকতে হবে সাক্ষ্য নেওয়ার সময়, কিন্তু তাদের সাক্ষ্য আদালত গ্রহণ করবে। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে অল্প বয়স্ক কোনো ব্যক্তি, অল্প বয়স্ক ব্যক্তি। তারপরে 2 নম্বরে বলা আছে অত্যাধিক বা বেশি বয়স্ক ব্যক্তি। আর পরে বলা আছে 3 নম্বরে মানসিক ব্যাধিতে আক্রান্ত কোনো ব্যক্তি। এই লোকগুলো সাক্ষ্য দিলে আদালত গ্রহণ করবে, তবে শর্ত হচ্ছে তাদেরকে যে প্রশ্নটা করা হয় এই প্রশ্নটা যদি
সে বুঝতে পারে এবং তার যদি সঠিক উত্তর দিতে পারে তাহলেই কেবল তার সাক্ষ্যটা আদালত নিবে। তার মানে আমরা ধরে নিচ্ছি টেন্ডার এজ কিংবা এক্সট্রিম ওল্ড এজ, অর্থাৎ অল্প বয়স্ক কিংবা বেশি বয়স্ক যে ধরনেরই ব্যক্তি থাকুক না কেন কিংবা মানসিক ব্যাধিতে আক্রান্ত হোক না কেন, কোনো প্রবলেম নেই। যদি সে তাকে জিজ্ঞাসিত প্রশ্নটা বুঝতে পারেন এবং তার বোধগম্য উত্তর দিতে পারেন তাহলে তারা সাক্ষ্য দেওয়ার যোগ্য বলে ধরে নেওয়া হবে। 118তে এই কথাটাই বলল। এবং আমরা আরও একটা ব্যাপার ক্লারিফাই করতে যাচ্ছি, সেটা হচ্ছে এমনকি উন্মাদ ব্যক্তি, যিনি পাগল বলি আমরা, উন্মাদ ব্যক্তিও সাক্ষ্য দিতে পারবেন যদি তিনি জিজ্ঞাসিত প্রশ্ন বোঝার এবং তার সঠিক উত্তর দেওয়ার ক্ষমতা রাখেন। তার মানে হচ্ছে পাগল কোনো ব্যক্তি, উন্মাদ কোনো ব্যক্তিও সাক্ষ্য দিতে পারবে, উন্মাদ ব্যক্তিও কি করতে পারবে, সাক্ষ্য দিতে পারবে। তবে শর্ত একটাই, সেটা হচ্ছে তাকে যে প্রশ্নটা করা হচ্ছে এই প্রশ্নেরটা তাকে বুঝতে হবে এবং তার বোধগম্য উত্তর দিতে হবে। তো আমরা ফাইনালি 118 থেকে যে ব্যাপারটা আসলে বুঝতে পারলাম সেটা হচ্ছে প্রত্যেক ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে, তবে শর্ত হচ্ছে তাকে জিজ্ঞাসিত প্রশ্নটা বুঝতে হবে এবং তার বোধগম্য উত্তর দিতে হবে। যদি এই শর্ত দুটো পূরণ করে তাহলে সে হোক অল্প বয়স্ক, সে হোক বেশি বয়স্ক, কিংবা সে হোক মানসিক ব্যাধিতে আক্রান্ত, ইভেন উন্মাদ ব্যক্তি হলেও তার সাক্ষ্য দেওয়ার যোগ্যতা আছে বলে আমরা ধরে নিব। তো 118 সামারিটা হচ্ছে প্রত্যেক ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে পারলে এবং বোধগম্য উত্তর দিতে পারলে। এই দুইটা ক্রাইটেরিয়া যদি পূরণ করতে পারে তাহলে দুনিয়ার সবাই সাক্ষ্য দিতে পারে, এমনকি অল্প বয়স্ক, বেশি বয়স্ক, মানসিক ব্যাধি কিংবা উন্মাদ ব্যক্তি হইলেও প্রবলেম নেই। তো আমরা 118টা ক্লিয়ার করলাম। আমি এখন বোর্ডটা একটু মুছে নিচ্ছি। আচ্ছা, এবার আমরা ধারা 119টা একটু দেখব, কারণ আমরা বলেছিলাম আমরা যে বোবা লোক সাক্ষ্য দিতে পারে কি পারে না সেটাও আমরা আজকে দেখব। তো নিয়ম হচ্ছে সাক্ষ্য পড়ার সময় 118 এবং 119 ধারাটা একসাথে মিলিয়ে পড়া। তো 119 ধারায় কি বললো, যে বোবা লোক অর্থাৎ যে কথা বলতে পারে না, ডাম্ব উইটনেস যেটা, তিনি সাক্ষ্য দিতে পারবেন কিনা। তো এখানে বলা হচ্ছে হ্যাঁ, 119 ধারাতে বলছে যে সাক্ষ্য দিতে পারবে, অর্থাৎ বোবা কোনো ব্যক্তি সাক্ষ্য কি করতে পারবে, বোবা ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে, বোবা লোক সাক্ষ্য দিতে পারবে। এখন কথা হচ্ছে সে কি পদ্ধতিতে সাক্ষ্য দিবে, পদ্ধতিটা কি হবে, সে যে সাক্ষ্যটা দিবে তার পদ্ধতিটা কি। আমরা পদ্ধতিটা থেকে দুইটা পদ্ধতিতে সাক্ষ্য দিতে পারবে। 119 ধারাতে বলা আছে প্রথম পদ্ধতি সে লিখে, অর্থাৎ রিটেন আর কি, লিখে সাক্ষ্য দিতে পারবে। 2 বলা আছে যদি সে চায় তাহলে ইশারায়, অর্থাৎ বোবা ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে। পদ্ধতি হচ্ছে দুইটা, লিখে অথবা ইশারায়। তবে এই দুইটা ক্ষেত্রে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে একটা শর্ত পূরণ করতে হবে। শর্তটা হচ্ছে তাকে হবে প্রকাশ্য আদালতে সাক্ষ্যটা দিতে হবে, আদালতে সাক্ষ্য দিতে হবে, অর্থাৎ এটাই হচ্ছে শর্ত যে প্রকাশ্য আদালতে কি করতে হবে, সাক্ষ্যটা দিতে হবে। তাহলে আমরা কি দেখলাম, 119 ধারায় বললো বোবা ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে, তবে পদ্ধতি হচ্ছে দুইটা, কি কি, একটা হচ্ছে লিখে আর একটা হচ্ছে ইশারায়। এই দুই পদ্ধতিতে সে সাক্ষ্য দিতে পারবে, তবে শর্ত হচ্ছে সেই সাক্ষ্যটা অবশ্যই প্রকাশ্য আদালতে হতে হবে। এখন কথা হচ্ছে এই বোবা ব্যক্তি যে সাক্ষ্যটা দিল, এই সাক্ষ্যটাকে আমরা কি সাক্ষ্য বলতে পারি, এই সাক্ষ্যটাকে আমরা বলবো হচ্ছে মৌখিক সাক্ষ্য। এই সাক্ষ্যটাকে আমরা বলবো হচ্ছে মৌখিক সাক্ষ্য, অর্থাৎ ওরাল এভিডেন্স, মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্স। তার মানে বোবা ব্যক্তিও সাক্ষ্য দিতে পারে, পদ্ধতি হচ্ছে দুটা, একটা হচ্ছে ইন রাইটিং, আর একটা হচ্ছে ইশারায় আর কি, মানে সাইন ব্যবহার করা, অর্থাৎ লিখে অথবা ইশারাতে সে সাক্ষ্য দিতে পারবে। শর্ত হচ্ছে প্রকাশ্য আদালতে সাক্ষ্যটা দিতে হবে। আর বোবা ব্যক্তি যে সাক্ষ্যটা দিচ্ছে এই সাক্ষ্যটাকে আমরা সবসময় কি বলবো, মৌখিক সাক্ষ্য বলবো। এই কথাটাই 119 ধারাতে বললো যে বোবা ব্যক্তি সাক্ষ্য দিতে পারে লিখে অথবা ইশারায়, শর্ত হচ্ছে প্রকাশ্য আদালতে তাকে সাক্ষ্য দিতে হবে এবং বোবা ব্যক্তির দেওয়া সাক্ষ্যকে আমরা সবসময় মৌখিক সাক্ষ্য হিসেবে বিবেচনা করব। 119 ধারাতে এটাই বললো। তো এখন আমরা টোটাল দুইটা ধারা থেকে আসলে কি বুঝলাম, আমরা এখানে দেখলাম যে বিষয়গুলো সেটা আমি একটু বোর্ডে লিখে দিচ্ছি, সামারি করে দিচ্ছি যেন আপনাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। বোর্ডটা মুছে নিই আমি। আমরা দুইটা 118 প্লাস 119 এই দুইটা ধারা থেকে আমরা যা যা বুঝলাম সেটা হচ্ছে
কে সাক্ষ্য দিতে পারে এটার ব্যাপারে আমরা একটা ধারণা পেলাম। কে সাক্ষ্য দিতে পারে এটা একটা ধারণা পেলাম আমরা, এবং দেখলাম যে অল্প বয়স্ক ব্যক্তি, দুয়ে দেখলাম মানে তিনে দেখলাম পরে আমরা বেশি বয়স্ক মানে অত্যাধিক বয়স যাকে বলা হয় বেশি বয়স্ক ব্যক্তি, তারপরে দেখলাম হচ্ছে মানসিক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি, আক্রান্ত কোনো ব্যক্তি। তারপরে লাস্ট আমরা 119-এ যেটা দেখলাম সেখানে হচ্ছে বোবা ব্যক্তি সাক্ষ্য দিতে পারে। কি করতে পারে? সাক্ষ্য দিতে পারে। আমরা এই ব্যাপারগুলো দেখলাম। তো বোবার মধ্যে আমরা কি কি পয়েন্ট দেখলাম যে বোবা ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে, সেটা হচ্ছে কিসের মাধ্যমে? লিখে অথবা ইশারায়। আর এই সাক্ষ্যটা কিভাবে দিতে হবে? শর্ত কি পূরণ করতে হবে? প্রকাশ্য আদালতে দিতে হবে। প্রকাশ্য আদালতে এই সাক্ষ্যটা দিতে হবে। আর পরবর্তীতে আমরা দেখলাম হচ্ছে এই সাক্ষ্যটাকে কি সাক্ষ্য বলা হবে? এই সাক্ষ্যটাকে আমরা বলবো হচ্ছে মৌখিক সাক্ষ্য। কি সাক্ষ্য? মৌখিক সাক্ষ্য। তার মানে ওভারঅল আজকে আমরা সাক্ষ্য আইনের 118 ও 119 ধারাটা আলোচনা করলাম। এখানে আমরা যে যে ব্যাপারগুলো ক্লিয়ার হলাম আশা করি বোঝা গেল এখানে। তো প্রথমে আমরা দেখলাম কে সাক্ষ্য দিতে পারে, এটা আমরা দেখলাম। তারপরে আরো কিছু কনফিউশন থাকে যে ব্যাপারগুলোতে, যেমন অল্প বয়স্ক ব্যক্তি কিংবা বেশি বয়স্ক ব্যক্তি তারা কি সাক্ষ্য দিতে পারবে কিনা, কিংবা মানসিক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে কিনা, ইভেন বোবা ব্যক্তি সাক্ষ্য দিতে পারে কিনা, কিংবা পাগল কোনো ব্যক্তি সাক্ষ্য দিতে পারে কিনা। আমরা এই ব্যাপারগুলো এখানে আলোচনা করার চেষ্টা করলাম। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো পরবর্তীতে আমাদের সাক্ষ্য আইনের অন্য কোনো ভিডিও কিংবা বার কাউন্সিল কিংবা জুডিশিয়ারির প্রস্তাবিত যে সিলেবাসের অন্তর্ভুক্ত অন্য কোনো আইনের টপিক নিয়ে আমরা পরবর্তী আলোচনা নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। পাশাপাশি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের বন্ধুবান্ধব কাছের মানুষ যারা আছে, বিশেষ করে আইনের ছাত্রছাত্রী যারা আছে, তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন। এইটুকু রিকোয়েস্ট থাকবে সবার প্রতি। এবং শেষে বলে যাই, সেটা হচ্ছে আমাদের চ্যানেল ডিনোভো লজের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন এবং প্লেলিস্টটা অবশ্যই চেক করবেন, কারণ সেখানে আমরা ভিডিওগুলো যা পোস্ট করছি প্রত্যেকটা ভিডিওতে তা সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ আমাদের ভিডিওর ভান্ডার আস্তে আস্তে বাড়বে, তারপরে এটা ইমপ্রুভ হতে থাকবে আস্তে আস্তে। তো আপনারা প্রত্যেকটা ভিডিওর নিচেই ইন ডিটেইলে সাজানো পাবেন প্রত্যেকটা ভিডিও। আপনারা আপনাদের প্রয়োজন মতো ভিডিওগুলো দেখে রাখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।